নমস্কার বন্ধুরা, আমি তরুণ সরকার। আর আজকে তোমাদের আমি বোঝাবো বি, বিং, বিন এই ৩টা যে শব্দ রয়েছে এদের ব্যবহার ও এদের অর্থ। তো বেশি কথা না বলে আমরা শুরু করি আমাদের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ বি ভার্ব রয়েছে, তো আমি এখানে বেস ফর্ম লিখছি। আমাদের যে বি ওয়ার্ডটা রয়েছে সেটা হলো, এটা হচ্ছে বেস ফর্ম মানে সোর্স, যেখান থেকে উঠে এসছে আমাদের। তো প্রেজেন্ট ফর্ম আমাদের যেটা রয়েছে এম ইচ আর, এম ইচ আর হলো আমাদের বি এর প্রেজেন্ট ফর্ম। তারপরে রয়েছে যেটা আমাদের সেটা হলো ওয়াজ ওয়্যার, যেটা বি এর ফার্স্ট ফর্ম। একইভাবে যেটা রয়েছে বি এর বিন, যেটা রয়েছে সেটা হলো বি এর থার্ড ফর্ম। যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল রূপ আছে, একইভাবে এটাও রয়েছে এম ইচ আর যেটা রয়েছে সেটা হলো ভার্বের, এটার এ বি এর প্রেজেন্ট ফর্ম। ওয়াজ ওয়্যার যেটা রয়েছে সেটা হলো ফার্স্ট ফর্ম, যেটা ভার্ব টু, এবং পাস্ট পার্টিসিপল যেটা এটা হলো ভার্বের থার্ড ফর্ম, যেটা বিন। এছাড়াও আমরা জানি যে কিছু রয়েছে, যেমন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল যেটা একটা রয়েছে, যেটার সাথে কি আমাদের ভার্বের সাথে আইএনজি হয়। তো আমাদের এখানে বি, বি এর সাথে আইএনজি যুক্ত হয়ে বিং হয়েছে। ওকে, বিং হয়েছে। তোমরা আশা করি বিষয়টা এরকম হবে, বি প্লাস আইএনজি যুক্ত হয়, তো দাঁড়াবে বিং। ওকে, এটা। তারপর কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে আমরা জানি যে টু, টু এর পরে ভার্ব বসে। ওকে, তো আমাদের এখানে টু বি আসছে। তো এদের আমরা ইউজ দেখে নেব। আশা করি তোমরা এদের ব্যবহারটা হালকা হলেও একটা ধারণা বা কোনো কিছু শুনে বা চিনে রেখেছো, একটু অল্প হলেও জান, না হলে তোমরা এই ভিডিওটা দেখবে না। তো বি, এই যে আমাদের প্রথমে রয়েছে বি, এর ব্যবহারটা আমরা দেখবো। ওয়াচ ওয়্যারের ব্যবহার আমরা সবাই মোটামুটি ভালোই জানি। বি এবং বিন এবং নিচে যে রয়েছে টু বি, এর ব্যবহারটা সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। আশা করি ক্লাসটা যদি শেষ পর্যন্ত তোমরা দেখে থাকো, অবশ্যই কিছু জানতে পারো। তো আমরা শুরু করে নিই এদের বুঝতে। এই যে আমাদের বি রয়েছে, যেটা আমরা বেস্ট ফর্ম জানলাম, যেটা মানে দাঁড়ায় হওয়া বা হও। তো হওয়া তো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় না, শুধু ওটা বলা হয় যে হওয়া, এর বি মানে হওয়া। তো হও, এটা ওর মানে বেশিরভাগ হও ইউজ করা হয়। তো তোমরা প্রথমে এটা জেনে রাখো যে বি এর যেটা মানে সেটা হলো হও। এই যে আমরা এর মানে জানলাম, তো এটা আমরা এখন কোথায় কোথায় ইউজ করবো। মূলত বি আমরা নাউন, এক্সেপটিভ এবং ভার্ব, মানে বি এর পর আমরা নাউন, এক্সেপটিভ এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল গ্রুপের সঙ্গে যোগ করতে পারি। ওকে, তো আমরা উদাহরণস্বরূপ দেখে নিই। এখানে রয়েছে বি এ ডক্টর, এই ডক্টর একটা আমাদের নাউন ফর্ম, ডক্টর এটা আমাদের নাউন ফর্ম। তো আমরা বুঝতে পারলাম যে এটা নাউনের সাথে বি যোগ হচ্ছে। তো বি এ ডক্টর এর মানেটা কি দাঁড়ায়? আমরা ডাক্তার মানে জানি যে ডক্টর মানে ডাক্তার। ওকে, আর বি এর অর্থ আমরা জানি যে হও। তো আমাদের মানে কি দাঁড়ালে ডাক্তার হও বা ডক্টর হও। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা কেমন আসছে। একইভাবে বি ওয়াইস, ওয়াইস যেটা রয়েছে সেটা তোমরা যদি ভালো, কেউ যদি একটু বেশিভাবে জেনে থাকো বা ভালোভাবে ইংরেজি পড়ে থাকো, তোমরা অবশ্যই জানবে যে ওয়াইস যেটা রয়েছে সেটা হলো নন ফর্ম। বা তোমরা যদি বুঝতে না, যদি জানতে চাও এখনই, তাহলে তোমরা কোনো একটা অ্যাপে গিয়ে, যেটা বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি, সেখানে গিয়ে সার্চ করলে দেখতে পাবো যে একটা নাউন ফর্ম বলে আসছে। ওকে, তো এটা নাউন হিসেবে কাজ করে। তো ওয়াইস মানে যেটা আমরা জানি সেটা হলো জ্ঞানী। ওকে, তারপর কি বি মানে হওয়া বা হও, তো কি দাঁড়ালো জ্ঞানী হও, বি ওয়াইস জ্ঞানী হও। একইভাবে এখানে রয়েছে আমাদের, এখন আমরা তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এডুকেটেড, যেটার মানে দাঁড়ায় শিক্ষিত। আর এটা যেটা দাঁড়ায় সেটা হলো বি, আচ্ছা আমি একটু বললাম যে না, একটু ছেড়ে গেছি, মিস করেছি। এই যে এডুকেটেড রয়েছে শব্দটা, এটা কিন্তু ভার্বের, তোমরা যদি খেয়াল করো ভার্বের থার্ড ফর্ম। তো আমরা দেখতে পেলাম যে বি নাউন এবং ভার্বের থার্ড ফর্মের করে যুক্ত হয়ে একটা ছোট সেন্টেন্স তৈরি হচ্ছে। তো আমরা এটার মানে দেখিনি। এখন আমাদের যেটা মানে দাঁড়াচ্ছে সেটা হলো বি, আচ্ছা বি এডুকেটেড, এডুকেটেড মানে শিক্ষিত, বি মানে হও, তো শিক্ষিত হও, বি এডুকেটেড শিক্ষিত হও। এবার তারপরে নেক্সটে আমরা চলে যাচ্ছি। নেক্সটে যেটা পাচ্ছি সেটা হলো বি কাইন্ড। ওকে, কাইন্ড মানে দয়ালু, যেটা আচ্ছা দয়ালু, যেটা একটা এক্সেক্টিভ ওয়ার্ড। তো বি মানে হও, তো আমাদের কি দাঁড়ালো দয়ালু হও। ওকে, দয়ালু হও, বি কাইন্ড। তাহলে আমরা জানলাম যে বি এর পরে বি যেটা রয়েছে সেটার পর আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করে একটা ছোট্ট একটা সেন্টেন্স তৈরি করতে পারি। আর বি এর যেটা মানে হয়, মানে দাঁড়ালো সেটা হলো হাও। ওকে, এখন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, সেটা হলো বিং। ওকে, তো তোমরা আশা করি সবাই একটু একটু হলেও খেয়াল করেছো বা দেখবা যে এম বিং, ইজ বিং, আর বিং এরকম কিছু থাকে, ওয়াজ বিং, ওয়ার বিং। তো এদের অর্থ কী হয় সেটা আজকে দেখে নেব। তো আমি প্রথমে বলে রাখি যে আগে আমরা যেমন জানলাম বি এর পরে আমরা কি নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল গ্রুপ বসাতে পারি, ঠিক একইভাবে বিং এর পরেও আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল গ্রুপ যোগ করতে পারি। প্রথম বিষয় ক্লিয়ার হলো। সেকেন্ড যেটা বিষয় আসলো সেটা হলো আমাদের, আমরা যেমন বি জানলাম, বি এর অর্থ আমাদের তখন ছিল হও। ওকে, আর বি এর সাথে, বি এর সাথে যেহেতু আইএনজি রয়েছে সেহেতু এর অর্থ হচ্ছে বিং যেটা রয়েছে আমাদের, এর অর্থ যেটা দাঁড়িয়েছে সেটা হলো হচ্ছে, যেটা আমাদের প্রেজেন্ট ফর্মে রয়েছে। ওকে, তোমাদের এখানে দুটো কনসেপ্ট, একটা হলো কি বিং যেটা রয়েছে সেটা হলো প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, যেটা তোমাদের সব থেকে বেশি একটা কাজে লাগবে। এবার কি এম বিং, অ্যাজ বিং, আচ্ছা সরি, এম ইচ আর এদের মানে হয়,
আমরা জানি যে আমি হই, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, কিন্তু হয় এ তখন সাইলেন্ট থাকে। ঠিক একইভাবে এখানে বিং এর সাথে যখন এ যুক্ত হবে তখন কিন্তু এ সাইলেন্ট থাকবে। ওকে, বিষয়টা তোমরা বুঝতে পারছো না? বোধহয় আমি যদি বলি হয় আর বিং এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে। তো হয় হচ্ছে এটা কেমন দাঁড়াবে? সেটা সেরকম কোনো হয় না। তো আমাদের যেটা হবে না সেটা হলো হয় তখন সাইলেন্টে কাজ করবে, মানে এ শুধু দেখা যাবে কিন্তু এর কোনো শব্দ পাওয়া যাবে না। ওকে, যেমন আমরা যদি দেখি আই অ্যাম এ ডক্টর। আচ্ছা, আমি লিখতে পারলাম না পুরোটাই। তো আমি একজন ডাক্তার। আমি হই, আমি চার যেহেতু হয় বা হই, তো এখানে কিন্তু আমি হই একজন ডাক্তার, ওইভাবে বলি আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর। ওকে, তো একইভাবে হয় তখন সাইলেন্টে থাকে বা তখন তাকে আমরা বলি। তো একইভাবে এখানে কিন্তু সাইলেন্টে থাকবে, বিং তখন একমাত্র থাকবে। আর বিং যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে। ওকে, সেটা ক্লিয়ার? তো আর পূর্বের সূত্র অনুযায়ী আমরা জেনেছি যে বিং এর পরে আমরা নাউন, এক্সেপ্টিভ এবং ভার্ব ফার্স্ট পারসন গ্রুপ ব্যবহার করতে পারি। তো এর যেটা মানে দাঁড়াচ্ছে, টোটালটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে, আর এদিকে কি আমাদের পরে যেটা রয়েছে। ওকে, তো আমরা একটা উদাহরণ দেখে নিই। হি মানে সে। ওকে, এখানে আমি লিখে দিলাম যে সে। এই টোটালটা বিং, ইজ বিং, এর মানে হচ্ছে। ওকে, ইজ বিং, এম ইজ আর, তার সাথে বিং থাকলে ওটা হচ্ছে, তার মানে বিং হচ্ছে। ওকে, তো নাউন ফর্ম যেটা আমাদের আসলে এ ডক্টর। ওকে, তো সে এ ডক্টর মানে একজন ডাক্তার হচ্ছে। ওকে, একইভাবে আমরা এক্সেটিভ দিয়ে দেখে নেব যে এর অর্থ কেমন হয়। আমরা নাউনটাকে মিশিয়ে দিলাম। তো হি মানে তো সে, আর ইজ বিং মানে হচ্ছে, রিচ মানে ধনী। তো আমাদের কি মানে দাঁড়ালো? সে ধনী হচ্ছে। ওকে, সে ধনী হচ্ছে, হি ইজ বিং রিচ, সে ধনী হচ্ছে মানে বড়লোক হচ্ছে। ওকে, তো তারপরে এটা আমরা দেখি, যেটা আমরা দেখলাম সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের অ্যাডজেক্টিভ এবং নাউন ফর্ম হয়ে গেল, আমাদের এখন বাকি হলো পারফেক্ট ভার্ব ফর্ম। তো ইজ বিং এটা যেটা রয়েছে, যেটা এটা মানে রয়েছে সেটা হলো হচ্ছে, আমি প্রথমেই লিখে দিচ্ছি হচ্ছে। আর হি মানে সে, ইনসাল্টেড মানে অপমানিত, অপমানিত হওয়া। তো সে অপমানিত হচ্ছে, হি ইজ বিং ইনসাল্ট, হি ইজ বিং ইনসাল্টেড, সে অপমানিত হচ্ছে, হি ইজ বিং ইনসাল্টেড, সে অপমানিত হচ্ছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা দেখে নেব আমরা যে ওয়াচ ওয়্যার যেটা রয়েছে, অর্থাৎ পাস্টে আমরা বিং এর সাথে, মানে পাস্ট টেন্স যেটা আমাদের ওয়াচ ওয়্যার, এর সাথে বিং যুক্ত হয়ে এর অর্থ কেমন দাঁড়াচ্ছে বা কেমন রূপ নিচ্ছে সেটা আমরা দেখে নেব। আর একই রকমভাবে আগে যেটা বলেছি যে বিং এর পরে আমরা নাউন, এক্সেপ্টিভ কিংবা ভার্ব পাস্ট পার্টিসিপল গ্রুপ যুক্ত করে একটা ওয়ার্ড, একটা ছোট্ট সেন্টেন্স বের করতে পারি। তো এখানে কিন্তু কোনো রূপ চেঞ্জেস হচ্ছে না। তো ওয়াচ ওয়্যার যেটার মানে দাঁড়ায় হতো বা ছিল। ওকে, তো এখন আমাদের কোয়েশ্চেন যেটা হচ্ছে, তো আমাদের তখন তো এমএইচআর ওয়াচ ওয়্যারের সাথে বিং বসে এর কোনো চেঞ্জেস হয়নি, কিন্তু এখন কি কোনো চেঞ্জেস হবে? আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম যে বিং একটা প্রেজেন্ট, ওখানে প্রেজেন্ট পার্টিসিপল রয়েছিল, সেই জন্য এটা প্রেজেন্টকে ইন্ডিকেট করে। ওকে, কিন্তু যখন আমরা পাস্টে নিয়ে আসবো একে, তখন কিন্তু এর মানে এটা সম্পূর্ণ চেঞ্জ অবশ্যই হবে। কিন্তু পাস্ট না, আমাদের ওটা একদম, ওটা আমাদের পাস্টের জন্য সে তাকেও চেঞ্জ করতে হবে। তো আমাদের যেটা ওয়াচ ওয়্যার রয়েছে তার জন্য ছিল, আর বিং এর জন্য যেটা রয়েছে সেটা হলো হচ্ছে। ওকে, তো দুটো মিলে যেটা আমরা পাই সেটা হলো হচ্ছিল। ওকে, দুটো মিলে যেটা পাই আমরা সেটা হলো হচ্ছিল। এখানে হচ্ছে, এখানে ছিল, তো দুটো মিলে আমাদের দাঁড়ালো হচ্ছিল। ওকে, তো আমরা ওয়াচ ওয়্যারের এর মানে জানান যে হচ্ছিল। ওকে, তো এর মানে দাঁড়ালো আমাদের হচ্ছিল। ওকে, এখানে আমি ইন্টার করছি। আর কি মানে তো সে, তোমরা অবশ্যই জানো এটা, মানে সে কি, আচ্ছা, সে এ ডক্টর, একটা নাম দিয়ে আমরা দেখলাম, নাম দিয়ে দেখিনি। হি ওয়াচ বিং এ ডক্টর, সে একজন, এ মানে এ ডক্টর না একজন ডাক্তার, সে একজন ডাক্তার হচ্ছিল। হি ওয়াচ বিং এ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছিল। হি ওয়াচ বিং এ ডক্টর, সে একজন ডক্টর হচ্ছিল। হি ওয়াচ বিং এ ডক্টর, সে একজন ডক্টর হচ্ছিল। এবার আমরা দেখে নিই যে এর সাথে এক্সেপ্টিভ ওয়ার্ড যুক্ত হয়ে কেমন অর্থ দাঁড়াবে। তো একইভাবে রিচ মানে তো তখন ধনী, ধনী। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। তো সে ধনী হচ্ছিল, হি ওয়াচ বিং রিচ, সে ধনী হচ্ছিল, হি ওয়াচ বিং রিচ, সে ধনী হচ্ছিল। এবার আমরা দেখে নেব যে আমাদের ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ইনসাল্ট, যেটা আমরা আগে দেখেছি যে ইনসাল্ট। আচ্ছা, ইনসাল্টেড। ওকে, তো ইনসাল্টেড যেটা রয়েছে এর সাথে যুক্ত হয়ে এর কেমন সাউন্ড হয়? আচ্ছা, ওয়াচ বিং মানে হচ্ছিল, তো সে হচ্ছিল, তো কি হচ্ছিল? হি ওয়াচ বিং ইনসাল্টেড, সে অপমানিত হচ্ছিল। হি ওয়াচ বিং ইনসাল্টেড, সে অপমানিত হচ্ছিল, যেটার মানে দাঁড়াবে। ওকে, আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবা। আর যদি তোমরা না করো তাহলে আমি বুঝতে পারছি না যে ভিডিওটা কি আদৌ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ।